নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? খুব সুন্দর সুন্দর ও বিভিন্ন ধরনের ড্রয়িং আঁকা শেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো দেখুন, আমি খাতার চারদিকে একটা বর্ডার করে নিয়েছিলাম। তারপরে তার মাঝখানে একটা লম্বা দাগ দিয়ে একটা হাঁস আঁকার চেষ্টা করছি। তো দেখুন, দাগটা দিয়ে দিলে কি হাঁস আঁকতে একটু সুবিধা হয়। তো বন্ধুরা দেখুন, এবার আমার হাঁসটা আঁকা হয়ে গেল। হাঁসের পেছনে যে পাখনাগুলো থাকে সেগুলো এঁকে দিলাম এবং আবার তারপরে আরেকটা স্টেজ এঁকে দিলাম। এবার হাঁসের ভিতরের একটু কটা পাখনা এঁকে দেবো এবং চোখটা এঁকে দেবো। তো এই হাঁসটা আমার আঁকা হয়ে গেছে। এবার এর পেছনে আমি সেমভাবে আরেকটা হাঁস আঁকবো। তো দেখুন, তার জন্য আগে মুখটা আঁকার জন্য নিচে একটু ঢেউ খেলানো, তারপরে তার নিচ দিয়ে গলাটা লম্বা করে টেনে দিয়ে হাঁস যেহেতু জলের উপর ভেসে আছে তার জন্য একটু নিচের পাশটা ঢেউ খেলানো করে দিয়েছি। ঠিক একইভাবে আগের হাঁসটার মতনও পেছনের পালক এবং মাঝখানের পালকগুলো দেওয়ার পরে চোখটা এঁকে দেবো। এবার হাঁসগুলো জলের মধ্যে অনেক গাছপালা আগাছার মধ্যে ঘুরে বেড়ায়। তো তার জন্য আমি চারপাশে একটু আগাছা মতন, ঘাসের মতন যেগুলো জলে হয় সেগুলো এঁকে দেওয়ার চেষ্টা করব। আপনারা আস্তে আস্তে খুব মনোযোগ সহকারে আঁকবেন, তাহলে খুব সুন্দর হবে। এবার দেখুন, হাঁসের মাথার উপরে একটু আকাশ এঁকে দিয়েছি ঢেউ খেলানো মতো, এবং তারপরে হাঁসের গলার মাঝখান দিয়ে যে দাগটা চলে গেছে সেই দাগের উপর থেকে আমি দুটো নারকেল গাছ ডান দিকে এঁকে দেব এবং বাঁদিকে সেমভাবে আরও দুটো নারকেল গাছ এঁকে দেব। তো দেখুন, এবং নারকেল গাছগুলো আটা এবং পাতাগুলো আমি আস্তে আস্তে এঁকে দিচ্ছি। তো পাতাগুলো আঁকা হয়ে গেল এবং নারকেল গাছগুলোকে আমি একটু চওড়া করে দিলাম, যেহেতু সরু সরু লাগছিল একটু চওড়া করে দিয়েছি। তো এবার দেখুন, হাঁসের গলার মাঝখানের দাগটা মুছে দিয়ে হাঁস দুটোকে একটু সুন্দর করে দিলাম। এবার হয়ে গেছে। এবার হাঁসের নিচে জলের ঢেউ এবং পাশে জলের ঢেউ এঁকে দিলাম। এবার দূরের একটু প্রাকৃতিক দৃশ্য বা দূরের গাছপালা একটু এঁকে দেওয়ার চেষ্টা করলাম। দেখুন, আমার আঁকা হয়ে গেছে। তো বন্ধুরা, আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম সুন্দর সুন্দর ও বিভিন্ন ধরনের অনেক ভিডিও দেখার জন্য। আর এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে, ভালো লাগলে একটা লাইক করবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে। এবার দেখুন, আমার নারকেল গাছের পাতাগুলো আস্তে আস্তে সুন্দরভাবে খাঁচকাটাভাবে এঁকে দিলাম। তো আমার পেন্সিল দিয়ে আঁকা হয়ে গেল। তো এবার দেখুন বন্ধুরা, আমি নারকেল গাছটাকে আর একটু মোটা করে দিলাম, তাহলে একটু দেখতে ভালো লাগছে। তো আমি এটা অয়েল পেস্টাল দিয়ে কালার করেছি, আপনারাও কালার করবেন সুন্দরভাবে। এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। এবার দেখুন কালার করার পরে ছবিটিকে কেমন লাগে।